নাম্বার 9, আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদশামতে পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। পাতকুয়োর পরিধি 440 সেমি। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এটি একটি কুয়ো। কুয়োটি 440 সেমি। এই পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। যদি বেদশামতে পাতকুয়োর পরিধি 616 সেমি হয়, মানে কুয়াটিকে সমান চওড়া হিসেবে ঘিরে দেওয়া হয়েছে। এটি হলো 616 সেমি। তবে পাথরের পাড় কত চওড়া হিসাব করে লিখি। এর মাঝখানে যে চওড়াটা যে রয়েছে এটা আমাদের বের করতে হবে। ধরি পাতকুয়োর ব্যাসার্ধ 8 সেমি। এবং পার্শ্ব পাতকুয়োর ব্যাসার্ধ 8 সেমি। বড় হাতের আর লিখতে হবে, কারণ পাতকুয়োর থেকে পার্শ্ব পাতকুয়োর ব্যাসার্ধ বড়, তাই এটা বড় হাতে আর দেওয়া হয়েছে। পাতকুয়োর পরিধি 2 পাই 8 সেমি। ছোট হাতের আর হবে। প্রশ্নানুসারে 2 পাই আর সমান 440। 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান সমান 440। আর সমান সমান 440। 22/7 আছে, সমান সমান ডান দিকে গেলে 7/22 হবে। 2 এর নিচে কিছু নেই, মানে ধরে নেবো 1 আছে। সমান সমান ডান দিকে গেলে 1/2 লিখতে হবে। 22 এর নামটা 20 বার পড়লে 440। 2 একে 2 কেটে যাবে, 2 এর নামটা 10 বার পড়লে 20। আর সমান সমান 7×2 70, 70 একে 70 সেমি। পার্শ্ব পাতকুয়োর পরিধি 2 পাই 8 সেমি। বড় হাতের আর লিখতে হবে। প্রশ্নানুসারে 2 পাই আর সমান 616। 2 ইন্টু 22/7 আর সমান সমান 616। আরটা বাঁ দিকে চলে আসবে। 616 22/7 আছে, সমান সমান ডান দিকে গেলে 7/22 হবে। 2 এর নিচে কিছু নেই, তাহলে ধরে নেবো 1 আছে। সমান সমান ডান দিকে গেলে 1/2 হবে। 11 নামটা দুবার পড়লে 22। 616কে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 নামটা 5 বার পড়লে 55। 61 থেকে 55 বাদ গেলে 6, আর উপরের 6টা নিচে লেবে যাবে। 11 নামটা 6 বার পড়লে 66। 11 নামটা 56 বার পড়লে 616 কেটে যাবে। 2 একে 2 কেটে যাবে, 2 এর নামটা 28 বার পড়লে 56 কাটবে। 2 একে 2 কাটবে, 2 এর নামটা 14 বার পড়লে 28 কাটবে। 7 এর নামটা 14 বার পড়লে আর সমান সমান 98 সেমি। পাড়টি চওড়া ছিল 98 - 70, তাহলে পাড়টির চওড়া ছিল 28 সেমি।